নমস্কার, সংবাদ পড়ছি জয়দীপ গোস্বামী। আজকের বিশেষ খবর হলো, হরিয়ানায় প্রায় 14,700 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর। চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো সহ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দু 2027 জনগণনার প্রথম ধাপে গণনায় অংশগ্রহণ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। গ্রাম স্বরাজ ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। এমএসএমইর সুবিধাভোগীদের নিয়ে ধর্মনগরে আরবিআইয়ের বৈঠক। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দে প্রায় 14,700 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। একই সঙ্গে তিনি ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনেরও সূচনা করেন। প্রধানমন্ত্রী এই ঘটনাকে রাজ্য ও দেশের জন্য একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বর্ণনা করেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রেল, মহাসড়ক, স্বাস্থ্য পরিষেবা এবং সাংস্কৃতিক পরিকাঠামো। এই উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী জিন্দের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্যের প্রশংসা করেন। হরিয়ানার উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এই রাজ্য অগ্রগতির এক নতুন পথে যাত্রা শুরু করেছে। এদিনে কর্মসূচি সরকারের সুনির্দিষ্ট লক্ষ্যকে সম্পূর্ণ নতুন শক্তিতে পূর্ণ করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। হাইড্রোজেন ট্রেনের বিস্তারিত তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন চালিত ট্রেন। প্রধানমন্ত্রী ট্রেনটিকে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেন। ট্রেনটির নকশা উন্নয়ন করার জন্য ভারতীয় প্রকৌশলী ও দেশীয় নির্মাতাদের কৃতিত্ব দেন তিনি। পশ্চিম এশিয়ার চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের দ্রুত রেল বিদ্যুতায়ন আমদানিকৃত ডিজেল উপর নির্ভরতা কমিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি সংকট থেকে রেল চলাচলকে সুরক্ষিত রেখেছে। हमारी ट्रेनें सिर्फ और सिर्फ डीजल से चलती थी। अब आप सोचिए, अगर डीजल आना बंद हो गया होता और डीजल से चलने वाली ट्रेनें कैसे चलती, देश कितने बड़े संकट में आ जाता। लेकिन साथियों, 2014 की स्थिति नहीं है ये। भविष्य में जब भी हाइड्रोजन ट्रेन का जिक्र आएगा तो जिंद का, सोनीपत का, हरियाणा का नाम भी आएगा ही आएगा। साथियों, आज 14,000 करोड़ रुपए से अधिक के अन्य प्रोजेक्ट भी हरियाणा को मिले हैं। इसमें रेलवे के, हाईवे के अनेक प्रोजेक्ट्स हैं। हमारी विरासत से जुड़े प्रोजेक्ट्स हैं और 2 नए मेडिकल कॉलेज भी हरियाणा की सेवा के लिए समर्पित है। চণ্ডীগড়ের স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে প্রায় 4,700 কোটি টাকার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ চণ্ডীগড়ের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 505 কোটি টাকা ব্যয়ে নির্মিত অ্যাডভান্সড মাদার এন্ড চাইল্ড কেয়ার সেন্টার এবং 440 কোটি টাকা ব্যয়ে নির্মিত অ্যাডভান্সড নিউরো সায়েন্সেস সেন্টার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এছাড়া চণ্ডীগড়ে 259 শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী জিরাকপুর কুরালি গ্রিনফিল্ড হাইওয়ে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন এবং জিরাকপুর বাইপাস ও চণ্ডীগড় এয়ারপোর্ট এরোসিটি গ্রিনফিল্ড হাইওয়েও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশ উপনিবেশিক আমলের দণ্ডবিধিকে ভারতীয় ন্যায় সংহিতা দ্বারা প্রতিস্থাপন করেছে এবং এর বাস্তবায়ন চণ্ডীগড় থেকেই শুরু হয়েছে। हरियाणा और हिमाचल प्रदेश के बीच संपर्क को और अधिक सुदृढ़ करेगी तथा विद्यार्थी केंद्रीय रेल, सूचना एवं प्रसारण तथा इलेक्ट्रॉनिक्स एवं साथियों, चंडीगढ़ केवल एक शहर नहीं है, ये भारत के लिए डेवलपमेंट का एक मॉडल रहा है। चंडीगढ़ जाना जाता है व्यवस्थित विकास के लिए,
चंडीगढ़ की पहचान है बेहतर लाइफस्टाइल के लिए, ईज ऑफ लिविंग के लिए। चंडीगढ़ की पहचान है चिकित्सा की बेहतर सुविधाओं के संबंध में, और इस सबके साथ साथ चंडीगढ़ की पहचान है मां चंडी का आशीर्वाद। और इसलिए चंडीगढ़ का विकास हमेशा से एनडीए सरकार की प्राथमिकता रहा है। आपको ध्यान होगा, 1.5 साल पहले देश ने न्याय व्यवस्था में बहुत बड़ा सुधार किया। हम दंड संहिता की जगह भारतीय न्याय संहिता लेकर आए। भारतीय न्याय संहिता यानी दंड आधारित कानूनों की जगह न्याय आधारित कानूनी व्यवस्था। और तब भारतीय न्याय संहिता लागू करने की शुरुआत चंडीगढ़ से ही हुई थी। দেশ জুড়ে শুরু হয়েছে জনগণনা 2027 এর প্রথম ধাপ। ত্রিপুরাতেও আজ থেকে শুরু হয়েছে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি। রাজ্যের প্রথম নাগরিক হিসেবে নিজের স্বগণনা সম্পন্ন করে সাধারণ মানুষকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। একই সঙ্গে জনগণনা কার্যক্রমের রাজ্য অধিকর্তা রতন বিশ্বাস জানিয়েছেন মাত্র 10 মিনিটেই অনলাইনে সম্পন্ন করা যাবে স্বগণনার পুরো প্রক্রিয়া। এ নিয়ে দেখুন একটি প্রতিবেদন। ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো জনগণনা 2027-এর স্বগণনা পর্ব। কর্মসূচির সূচনার সঙ্গেই নিজের স্বগণনা সম্পন্ন করেন রাজ্যের প্রথম নাগরিক রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এরপর তিনি রাজ্যের সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে স্বগণনা সম্পন্ন করার আহ্বান জানান। রাজ্যপাল বলেন, একটি দেশের সুষ্ঠু পরিকল্পনা ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পরিকল্পনা, এমনকি নির্বাচনী এলাকার পুনর্গঠনেও জনগণনার তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। सेंसस एक चीज है जो अपने देश, किसी भी देश को प्लानिंग और डेवलपमेंट के इसमें उसका प्रमुख रोल होता है। त्रिपुरा वासियों को फिर एक बार सेल्फ एन्यूमरेशन में इन्वॉल्व होके और 1 तारीख से जो एन्यूमरेटर्स आते हैं उनको रिसीव करिए, अच्छे बात करिए, जो इन्फॉर्मेशन पूछते हैं वो इन्फॉर्मेशन आप दे के इसका हेल्प करिए। জনগণনার এই স্বগণনা পর্ব চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। এই পর্যায়ে নাগরিকদের বাড়ির অবস্থা, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, শৌচাগার, ইন্টারনেট সহ গৃহস্থালির মোট 33টি মৌলিক সুবিধা সম্পর্কিত তথ্য অনলাইনে দিতে হবে। পরিবারের যে কোনো একজন সদস্যের মোবাইল নাম্বার ব্যবহার করে নিবন্ধনের মাধ্যমে সম্পূর্ণ পরিবারের তথ্য একসঙ্গে আপলোড করা যাবে। তথ্য জমা দেওয়ার পর একটি SIID নম্বর জারি করা হবে, যা পরবর্তী ধাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিডি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এর উল্লেখ করে জনগণনা কার্যক্রমের রাজ্য অধিকর্তা রতন বিশ্বাস জানান, ac.census.gov.in এই পোর্টালে গিয়ে খুব সহজেই স্বগণনা সম্পূর্ণ করা যাবে। All they have to come forward and do the self enumeration. There is a very simple process there. ac.census.gov.in. This is this simple portal. রতন বিশ্বাস জানান, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে 10 মিনিটেরও কম সময় লাগে। তাই প্রত্যেক নাগরিকের উচিত নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করা। তিনি আরো জানান, আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস। এই পর্যায়ে নিযুক্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। সেই সময় স্বগণনার পর প্রাপ্ত SIID নম্বর সংশ্লিষ্ট আধিকারিকদের দেখাতে হবে। ওই নম্বরের মাধ্যমে অনলাইনে জমা দেয়া তথ্য যাচাই ও নিশ্চিত করা হবে। আর যদি স্বগণনার সময় কোনো তথ্যগত ভুল থেকে থাকে, তবে বাড়ি পরিদর্শনের সময় গণনাকারীরাই তা সংশোধন করে দেবেন বলে জানান তিনি। It will take maximum 10 to 15 minutes. Do the self enumeration. Everybody, just all the government officials already instructed by the state government. All the principal censors, DMs and all the functionaries, they are all the job. I request the citizen, common public, that come forward for the self enumeration. Duration is from the today, it will continue up to till 31st July. That this duration 15 days time.
then this is a very simple process. Whatever it may be wrong, but do self-enumeration. Ultimately, you will be satisfied. And if anything wrong, then the enumerator, when they will go to the house, then they will go rectify this if anything wrong. দেশের উন্নয়ন পরিকল্পনার ভিত্তি হিসেবে বিবেচিত এই জনগণনা কার্যক্রমে সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই রাজ্য প্রশাসন ও জনগণনা দপ্তরের এখন অন্যতম প্রধান লক্ষ্য। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ নিজের সরকারি বাসভবনের সহগণনার মাধ্যমে জনগণনা প্রক্রিয়ায় অংশ নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি নিজেই অনলাইনে নিজের তথ্য নিবন্ধন করেন। এর মাধ্যমে তিনি জনগণনায় সহগণনার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, জনগণনাকে আরও সহজ, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর করতে সহগণনার ব্যবস্থা চালু করা হয়েছে। এবারের জনগণনা খুবই তাৎপর্যপূর্ণ। সঠিক তথ্য দিয়ে জনগণনা কর্মীদের সহায়তা করতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি জনগণনায় সকল অংশের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, জনগণনায় সঠিক তথ্যের উপর ভিত্তি করে আগামী দিনে দেশের পরিকল্পনা নির্ধারণ হয়। এটা সবসময় হয়ে থাকে, তো আজকের থেকে এটা শুরু হচ্ছে। সবাই এটার মধ্যে যেভাবে ফর্ম ফিল আপের ব্যবস্থা রয়েছে, সবাই যেন সহযোগিতা করে। প্রতিটা ফ্যামিলি, প্রতিটা ব্যক্তিকে আমি বলবো যে ফর্মগুলো যেন প্রপারলি ওনারা ফিল আপ করেন, কারণ এটা দেশের জন্য খুব প্রয়োজন, জাতীয় স্তরে এটা প্রয়োজন। কারণ আগামী দিন এর উপর এই যে সেন্সাস হবে তার উপর ভিত্তি করে আমাদের যে বাজেট থেকে আরম্ভ করে বিভিন্ন যে পরিষেবা সব কিছু কিন্তু এই যে সেন্সাসের উপর ডিপেন্ড করে। কাজে প্রপার সেন্সাস, আপনার প্রপার লোকগণনা যখন থাকবে তখনই কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা নিতে পারবে। এটা খুব জরুরি এবং এটা বুঝতে হবে এবং সবাই যেন এটাকে পার্টিসিপেট করে সেই আহ্বানের মেলাবে। জনগণনা শুধু জনসংখ্যা গণনার একটি প্রক্রিয়া নয়, বরং রাজ্য ও দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অন্যতম ভিত্তি, বলেছেন মেয়র দীপক মজুমদার। আজ পুর নিগম কনফারেন্স হলে জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের কাজকে সফলভাবে সম্পন্ন করতে আয়োজিত বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে জনগণনা কর্মসূচি রূপায়ণ নিয়ে বিস্তৃত আলোচনা শেষে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। মেয়র জানান, রাজ্যে জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের কাজ আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত চলবে। এছাড়াও সহগণনা পোর্টালের মাধ্যমে আজ থেকে আগামী 31 জুলাই পর্যন্ত নাগরিকরা নিজেরাই নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন পুর কমিশনার সাজু ওয়াহেদ এ সহ কর্পোরেটররা। উদ্দেশ্য হচ্ছে এটা শুধু মাথা গোনা বা এরকম সংখ্যা নির্ধারণ করা না, এটার মাধ্যমে দেশে এবং রাজ্যের সার্বিক উন্নয়নের ভিত্তি যেটা, এটা হচ্ছে এই সেন্সাসের মাধ্যমে বিভিন্ন ডাটা চলে আসবে, জনসংখ্যা আসবে, পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়, জাতি এবং বিভিন্ন অকুপেশনের বিষয় থাকবে এবং একটা ব্যক্তি তার সামাজিক প্রতিষ্ঠা বা সাংস্কৃতিক অবস্থান সবটাই কিন্তু নির্দিষ্ট করা থাকে। দেশ এবং রাজ্যকে বিকশিত করতে হলে গ্রাম পঞ্চায়েতগুলোকে বিকশিত করতে হবে, বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আগরতলার এডিনগরে গ্রাম স্বরাজ ভবনে আয়োজিত রাজ্য ভিত্তিক পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েতগুলোকে স্বাবলম্বী হতে হবে। আর্থিকভাবে গ্রাম পঞ্চায়েতগুলোকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে গ্রাম পঞ্চায়েতগুলোকে এগিয়ে যেতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে জাতীয় স্তরে পুরস্কারপ্রাপ্ত 4টি গ্রাম পঞ্চায়েতকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও রাজ্যের তৃণমূল স্তরে উৎকর্ষ, সুশাসন এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশকে আরও শক্তিশালী করতে 47টি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। দেশ গড়ার ভাবনা নিয়ে কাজ করতে জনপ্রতিনিধি এবং কর্মচারীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আমার যে পঞ্চায়েত, সেখানে আমি কেন সরকারের মুখাপেক্ষী হব? আমি নিজে কেননা আর্থিকভাবে আমি স্বাবলম্বন হব? তো সেই দিকে আপনারা নিশ্চয়ই চিন্তা করবেন। দ্বিতীয়ত, ডিজিটালভাবে সক্ষম পঞ্চায়েত, যেটা একটু আগে আমি বললাম, এবং তাতে করে দ্রুত, স্বচ্ছ এবং কুইক যে ডেলিভারি সিস্টেম সেটা সম্ভব হবে, সেটা হচ্ছে কিনা সেদিকে নজরদারি রাখা। এইগুলো যখন করবেন তো সারা ভারতবর্ষের মধ্যে এক একটা পঞ্চায়েত আপনারা কিন্তু একটা উল্লেখযোগ্য একটা কৃতিত্বের পরিচয় আপনারা দিতে পারবেন। কাজেই এইদিকে এক একটা পঞ্চায়েত আলাদাভাবে তার আইডেন্টিটি হোক না। সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আমরা পঞ্চায়েতগুলো আছে,
কিন্তু কোনো পঞ্চায়েতের যখন লোকজনের সাথে আমরা কথা বলবো, যখন এই কথাটা উনি বলবেন যে আমার সাথে আমার পঞ্চায়েত রয়েছেন, তখনই আপনার বুঝতে হবে যে আপনি কিন্তু সেই বিশ্বাসটা আপনারা নিয়ে এসছেন। এবং এইরকম ত্রিপুরা আমরা গড়তে চাই, এবং এখানে থাকবে অ্যাকাউন্টেবিলিটিও থাকতে হবে। রাজ্যে 80% পঞ্চায়েত এ গ্রেড অর্জন করেছে, 20% পঞ্চায়েত পেয়েছে বি গ্রেড, বলেছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। আজ গ্রাম উন্নয়ন তথা পঞ্চায়েত দপ্তরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী কিশোর বর্মন বলেন, সুদূর প্রসারী পরিকল্পনা, অকৃত্রিম দায়বদ্ধতা, স্বচ্ছ নেতৃত্ব থাকলে কোনো কিছুই বাধা হয় না। পুরস্কারপ্রাপ্ত পঞ্চায়েতগুলি অনুকরণীয় মানদণ্ড স্থাপন করেছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে দপ্তরের বার্ষিক রিপোর্ট প্রকাশ করা হয়। মন্ত্রী কিশোর বর্মন আত্মনির্ভর গ্রাম পঞ্চায়েত গঠনের উপর গুরুত্বারোপ করেন। এই দ্বিতীয় পুরস্কার প্রাপক সেরা গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি। যদি সৎ নেতৃত্ব থাকে, যদি স্বচ্ছ প্রশাসন হয়, যদি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয় এবং মানুষের প্রতি অকৃত্রিম দায়বদ্ধতা যদি থাকে, তাহলে কোনো কিছুই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় না। তারা আজকে প্রমাণ করে দিয়েছেন। আপনাদেরও কিন্তু ভূমিকা আছে। আমাদের 80% পঞ্চায়েত এ গ্রেডেড পঞ্চায়েত সারা ভারতবর্ষে এরকম খুব কম রাজ্য আছে। সুতরাং সেইটা গড়ার ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভূমিকা আছে। পাই 0.2-তে যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে কিন্তু আপনাদের ভূমিকা আছে। শুধুমাত্র আপনাদেরকে আরো ভালো করতে হবে। আজ যারা পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন, আগামী দিনে যারা পুরস্কার পাবেন আমি তাদেরকেও কিন্তু সেখানে অভিনন্দন জানাই। সুতরাং আমরা যারা পাইনি, আমাদেরকে আজ থেকে কিন্তু আগামী বছরের পরিকল্পনা আমাদেরকে শুরু করে দিতে হবে। আইজিডিসি ক্রেফলেট প্রকল্পের আওতায় আজ 180টি সহায়ক গোষ্ঠীকে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে 180 জন উপভোক্তাকে সিআইজি জেএলজি ঋণ বাবদও 1 লক্ষ টাকা করে প্রদান করা হয়। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ এক অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন। এই উপলক্ষে আয়োজিত প্রদর্শনীরও ঘুরে দেখেন তিনি। অনুষ্ঠানে সেরা পারফর্মিং ভিলেজ কমিউনিটি এবং প্রকল্প বাস্তবায়নের সাফল্যের নিরিখে মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পিসিসিএফ আর কে শ্যামল জানান, বন দপ্তরের অধীনে উত্তর ত্রিপুরা ও ধলাই জেলায় আইজিডিসি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, গ্রামীণ মানুষের আর্থিক ভিত্তি আরও মজবুত করা এবং পরিবেশ ও বনসম্পদ সংরক্ষণে এই প্রকল্পের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, শুধু গাছ লাগানো নয়, লাগানো গাছের সুরক্ষা নিশ্চিত করাই এবারের বন মহোৎসবের মূল প্রতিপাদ্য। আগামীকাল তেলিয়ামুড়ায় রাজ্য ভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে প্রকল্পের সিইও সুরেশ প্রভু, পিসিসিএফ প্রশাসনিক চৈতন্য মূর্তি সহ বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেলফ হেল্প গ্রুপ বিডিপিআইসি, প্রতিটি ভিলেজে আমাদের একটা করে কমিটি আছে যাকে আমরা বিডিপিক বলি, বিডিপিআইসি। তো সেই সমস্ত বিডিপিকের অন্তর্গত সেলফ হেল্প গ্রুপ রয়েছে এবং সেলফ হেল্প গ্রুপদের স্বনির্ভর করতে গিয়ে আমরা তাদের আর্থিক সহায়তা দিয়ে থাকি। আজকে এখানে প্রায় 3.6 crore 3 কোটি 60 লক্ষ টাকা সেলফ হেল্প গ্রুপদের মধ্যে আমরা তুলে দেব। জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দল আজ ধলাই জেলার বিভিন্ন পঞ্চায়েত ও ভিলেজ কমিটি পরিদর্শন করেন এবং বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্পের অগ্রগতি নিয়ে সমীক্ষা করেন। জেলার 8টি ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে এই সমীক্ষার কাজ শুরু হয় চলতি মাসের 13 তারিখ থেকে, চলবে আগামী 24 জুলাই পর্যন্ত। প্রতিনিধি দল এদিন আমবাসা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি পরিদর্শনকালে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন। জেলার ব্লক কোঅর্ডিনেটর দেবাশিস ত্রিপুরা জানান, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় পঞ্চায়েত দপ্তরের মধ্যে যেই মৌ স্বাক্ষরিত হয়েছিল তার অঙ্গ হিসেবে এই সমীক্ষা। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির জিপি ডিপি প্ল্যান নিয়ে বর্তমান অবস্থা কি রয়েছে এবং আগামী দিন কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়ে খতিয়ে দেখা হয়। স্যার, আমরা এখানে আসলাম, এটা ন্যাশনাল ল ইউনিভার্সিটি এবং রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত দপ্তরের এমওইউ সাইন যেটা গত বছর হয়েছিল, এটা উদ্দেশ্যে এবার আবার সেকেন্ড ফেজ, এবার আমরা 5টা ডিস্ট্রিক্ট নিয়ে কভার করছি। আর এখানে আসলাম এবার
উত্তর নালিছড়া জিপিতে আমরা ভিজিট করলাম, আর এখানে এসে দেখলাম ওদের কারেন্ট স্ট্যাটাস কি জিপিডিপি প্ল্যান নিয়ে, এবং ওরা কিভাবে আগাচ্ছে জিপিডিপি সামনে, যেটা আজ এই মাসটাই ওদের যখন লাস্ট টাইমলাইন সাবমিশন, ওনারা কি আপডেট, আমরা এটাই এখানে এসে আমরা জিজ্ঞাসা করছি। আরবিআইয়ের উদ্যোগে এমএসএমইর সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের নিয়ে ধর্মনগর টাউন হলে এক সভা অনুষ্ঠিত হয়। এর সূচনা করেন জেলা শাসক চাঁদিনী চন্দ্রন। ছিলেন আরবিআইয়ের জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিদার, জেলা শিল্প দপ্তরের জেনারেল ম্যানেজার অঞ্জন দেববর্মা সহ বিশিষ্টজনেরা। সুরেন্দ্র নিদার জানান, এমএসএমই খাতের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে উদ্যোক্তাদের অবহিত করা এবং বিভিন্ন ব্যাংকে একই প্ল্যাটফর্মে এনে উদ্যোক্তাদের ব্যাংক ঋণ সহ বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করা। জেলা শাসক চাঁদিনী চন্দ্রন এমএসএমইর মাধ্যমে সুবিধাভোগীদের শিল্প স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান। सभी लोग एक मंच पर आकर अपनी समस्याओं का समाधान कर सकते हैं और एमएसएमई लैंडिंग को बढ़ावा दे सकते हैं। मुख्य उद्देश्य ये है कि जो एंटरप्रेन्योर्स हैं उनको कभी कभी लोन नहीं मिलता है या डिले होता है या उनको रूल्स नहीं पता होते हैं, तो इस टाउन हॉल मीटिंग के माध्यम से ये रूल्स के बारे में जानते हैं। जॉब सीकर से जब एक जॉब गिवर बन जाते हैं आप सिर्फ आपका जिंदगी नहीं, बहुत सारा फैमिलीज का जिंदगी इम्प्रूव कर रहे हैं। एक छोटा इंडस्ट्री में भी 20-25 लोगों को नौकरी तो मिल ही जाते हैं, उसमें एंड टू एंड आप देखेगा तो कितना फैमिलीज को आप एनरिच कर पाएगा एक एंटरप्रेन्योर बन के। বাল্য বিবাহ কিশোরীকালীন গর্ভাবস্থা রোধে আজ মিশন সংকল্পের অধীনে সিপাহীজলা জেলা শাসকের কার্যালয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিবাহ সম্পাদন কাজে যুক্ত পুরোহিত, মৌলভী সহ বিভিন্ন ধর্মীয় নেতা, ডেকোরেটর, ক্যাটারার এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত জানান, 2027 সালের মধ্যে সিপাহীজলা জেলাকে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্য নিয়ে প্রায় 1 বছর আগে মিশন সংকল্প অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, গত 1 বছরে প্রায় 300 জন নাবালিকাকে বাল্য বিবাহ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার, সমাজ কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক সহ অন্যরা উপস্থিত ছিলেন। হয়েছে তাদেরকে আমরা বিভিন্ন এক্সপোজার ভিজিটে নিয়ে যাচ্ছি, বিভিন্ন এনকারেজ করছি পড়াশোনা করার জন্য, ভোকেশনাল ট্রেনিংয়ে পার্টিসিপেট করার জন্য। এই বছর আমরা 5 দিনের কর্মশালাও রেখেছিলাম তাদের জন্য, আমরা কিশোরী আমরা দিশারি নামে TRLM থেকে। এবার মহিলাদেরকে সংযুক্ত করা হচ্ছে এর মধ্যে। তো সব দিকে মিলে আমরা মানে কমিউনিটি লেভেলে পার্টিসিপেশন আমরা বেশি চাইছি আমরা। কেন্দ্রীয় সরকারের অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ মন্ত্রকের অধীন PM বিশ্বকর্মা সুবিধাভোগীদের নিয়ে এক সচেতনতা কর্মশালা আজ কৈলাসহরে অনুষ্ঠিত হয়। ঊনকোটি কলাক্ষেত্রে আয়োজিত রাজ্যের প্রথম এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গোলাম সাদেক মিয়া। বলেন, চিরাচরিত কারিগর ও শিল্পীদের সহায়তার জন্য 2023 সালের 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেন। ঊনকোটি জেলাতে 3131 জন জনকারিগর ও শিল্পী এর সঙ্গে যুক্ত হয়েছেন। দূরদর্শনকে এক সাক্ষাৎকারে MSMEর সহকারী অধিকর্তা হর্ষবর্ধন কানাকালা জানান, রাজ্যের প্রতিটি জেলাতেই PM বিশ্বকর্মা যোজনার সুবিধাভোগীদের নিয়ে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি করা হবে। রাজ্যে বর্তমানে 20,474 জন শিল্পী ও কারিগর এই যোজনার সঙ্গে যুক্ত হয়েছেন। पुरातन और श्रेष्ठ कलाकारों को, शिल्पकारों को आगे बढ़ने के लिए वो जो आर्टिस्ट्री और वो ट्रेडिशनल चीज को हमारा जो भी राज्य नहीं बिल्कुल बल्कि हमारा देश और विदेशों में भी उनका जान पहचान बढ़ने के लिए, और हमारा आम आदमी और वो जो रूट लेवल और ग्रास रूट लेवल आर्टिसंस को उनका रोजगारी और उनका बिजनेसेस और बढ़ने के लिए ये जो स्कीम लॉन्च किया। গোমতী জেলার কাঁকড়াবনের দক্ষিণ রানী এলাকায় নাবার্ডের আর্থিক সহায়তায় 31টি জনজাতি কৃষক পরিবারের মধ্যে উন্নত জাতের শূকর ছানা বিতরণ করা হয়েছে। শূকর পালনকে আয়বর্ধক জীবিকা হিসেবে গড়ে তুলতে প্রত্যেক সুবিধাভোগীকে 2টি করে শূকর ছানা দেওয়া হয়। এর আগে করে দেওয়া হয় উপযোগীর ঘর। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বাগমা FPOর চেয়ারম্যান সুদীপ মজুমদার, নাবার্ডের আধিকারিক সহ প্রকল্পের সঙ্গে যুক্ত অন্যরা। জিতেন্দ্র মজুমদার বলেন, জনজাতি কৃষক পরিবারগুলির আয় বৃদ্ধি ও আর্থিক স্বনির্ভরতা গড়ে তুলতেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি ব্যাংকের উদ্যোগে ট্রাইবাল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের কাকরাবন বিধানসভার 5টা BCতে 200 জন কৃষক পরিবারকে বিভিন্ন রকমের
পরিকল্পনার মাধ্যমে তাদের অর্থনীতিগতভাবে উন্নত করার জন্য একটা প্রয়াস। গোমতী জেলার করবুক ব্লকের চন্দ্রসিং পাড়ার জনজাতি অংশের বহু পরিবার আজ হস্ততাঁত শিল্পকে জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। সরকারি উদ্যোগে প্রশিক্ষণ পাওয়ার পর তারা এখন শাড়ি, গামছা, পাছড়া সহ বিভিন্ন ঐতিহ্যবাহী বস্ত্র তৈরি করে বাজারে বিক্রি করছেন। এর ফলে তৈরি হয়েছে আয়ের নতুন পথ এবং উন্নত হয়েছে আর্থিক অবস্থার। একসময় তারা জুম চাষের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন। করবুক ব্লকের ভিডিও শুভ্রজিৎ পাল জানান, হস্ততাঁত শিল্পের প্রশিক্ষণ নিয়ে তারা এখন ঐতিহ্যবাহী বস্ত্র তৈরি করেছে। আগে যেখানে জনজাতি অংশের মহিলারা জুম চাষ করে এবং বনের বিভিন্ন কাজ করে তারা সংসার প্রতিপালন করত, তারা এখন সরকারিভাবে হ্যান্ডলুমের উপর প্রশিক্ষণ নিয়ে পাছড়া, রিসা, গামছা, শাড়ি এই সকল জিনিস বানিয়ে তারা আজ আত্মনির্ভর হয়েছেন। আমরা বলছিলাম করবুক চন্দ্রসিং পাড়া এলাকার জনজাতি অংশের মহিলারা তারা আজ আত্মনির্ভর হয়েছেন শাড়ি, গামছা, রিসা, পাছড়া এই সকলগুলি বানিয়ে। তারা এই তাদের বানানো দ্রব্যগুলি বিক্রি করছে বাজারে এবং লাভও হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারপর আবার গামছা, রিসা, রিয়াং, পাছড়া এটা আমরা বানাইছি আর কি। এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে হ্যান্ডলুম ট্রেনিং করা। তো হ্যান্ডলুম আমাদের একটা ঐতিহ্য স্বরূপ একটা শিল্প। তো এই শিল্পর মাধ্যমেই আমরা প্রশিক্ষণ দিয়ে গ্রামীণ মহিলাদের জীবিকাকে আমরা আরো সুদৃঢ় করছি, যেটা আমাদের ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের যে মূল উদ্দেশ্য এটাকে আরো বাস্তবায়ন করছে। সরকারি সহায়তা এবং নিজেদের ইচ্ছাশক্তি থাকলে সবকিছু করা সম্ভব, তাই একমাত্র দেখিয়ে দিলেন এই করবুক চন্দ্রসিং এলাকার জনজাতি অংশের মহিলারা। করবুক চন্দ্রসিং পাড়া থেকে প্রসেনজিৎ দে, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস, সৃজনশীল লেখালেখি এবং ভাষা দক্ষতা বিকাশে আজ উদয়পুর রাজর্ষি হলে অনুষ্ঠিত হয় গোমতী জেলা ভিত্তিক রিডিং অ্যান্ড রাইটিং ফেস্টিভ্যাল। জেলা শিক্ষা দপ্তর আয়োজিত এই উৎসবের সূচনা করেন পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। ছিলেন জেলা শাসক রিঙ্কু লাথের, জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার সহ জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা তাদের ভাষণে সাহিত্য ভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের উৎসব কার্যকরী ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেন। যারা পড়ার ক্ষেত্রে দুর্বল এবং লেখার ক্ষেত্রে যারা দুর্বল, এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তাদের উৎসাহিত করার লক্ষ্যে এই প্রোগ্রামটা আমরা চালু করেছি, রিডিং রাইটিং। আগামী দিনেও আমরা আমাদের ইচ্ছা আছে প্রত্যেক বছর এই ধরনের একটা প্রোগ্রাম করা। আগামী 22 জুলাই থেকে পুরাতন আগরতলা খয়েরপুর 14 দেবতা মন্দিরে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলা। আজ মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাক্তার বিশাল কুমারের নেতৃত্বে এক প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন পুলিশ সুপার নমিত পাঠক, জিরানিয়ার এসডিএম অনিমেষ ধর প্রমুখ। খার্চি উৎসব ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা শাসক। जो 22 जुलाई को सभी जातियों और धर्मों के लोग यहाँ पे मनाएंगे, उसी की तैयारी हम लोग देखने आए हैं। इस तैयारी में जो खैरपुर के पास 14 देवता टेम्पल है, उसमें ये पूजा सबसे जनोल्लास के थ्रू मनाई जाती है और कई लाख लोग इस पूजा में पार्टिसिपेट करते हैं। तो उनकी सुविधा, उनकी सुरक्षा, उनको कोई समस्या ना हो और मेले में चाहे वो बिजनेसमैन हो चाहे वो आम नागरिक हो अच्छे से सम्मिलित हो सके, उसकी व्यवस्था देखने हम यहाँ पे आए हैं। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। হরিয়ানায় প্রায় 14,700 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী। চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো সহ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 2027 জনগণনার প্রথম ধাপে স্বগণনায় অংশগ্রহণ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। গ্রাম স্বরাজ ভবনে আয়োজিত রাজ্য ভিত্তিক পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী। এমএসএমইর সুবিধাভোগীদের নিয়ে ধর্মনগরে আরবিআইয়ের বৈঠক।
খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।